সৌদি আরবে আপনার আকামা দিয়ে কয়টা সিম কেনা হয়েছে, এই সিমগুলো অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। একটা সময় এই সিমগুলো ব্যবহার করার কারণে বিভিন্ন জরিমানা আসে এবং আপনারা অনেকে দেশেও যাইতে পারেন না এই জরিমানা না দিয়ে। আপনার ইকামার উপরে কতগুলো সিম আছে, গারামা আছে কিনা, জরিমানা আছে কিনা, কিভাবে চেক করবেন। এর আগেও আমি ভিডিও দিছি, ইদানিং আমার নতুন কিছু ফলোয়ার আসছে যারা হয়তো এই ভিডিওটা পায় নাই, তাদের জন্য ভিডিওটা আমি আবার দিচ্ছি আপনাদেরকে। কিভাবে চেক করবেন আপনার ইকামার উপরে অতিরিক্ত সিম আছে কিনা এবং এই ভুলগুলো কোথায় হয় বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। প্রথমেই বলি, ইদানিং সৌদি আরবে বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা একটা সমস্যায় পড়তেছেন, সেটা হচ্ছে আমার ইকামা দিয়ে 4টা-5টা সিম কিনে ফেলছে মানুষ, আরেকজন ব্যবহার করতেছে। আমার পাসপোর্ট ভিসা দিয়ে আরেকজন সিম কিনে ব্যবহার করতেছে, আমার সিমের উপর আরেকজন হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, আমার সিমের উপর ওয়াইফাই রাউটার আমি জানি না কেন হইল। এটার একমাত্র কারণ হচ্ছে আপনারা যারা বাহির থেকে ফুটপাথ থেকে সিম কিনেন, বাহিরের ফুটপাথ থেকে বিভিন্ন জিনিসপত্র কিনেন, যখন আপনি একবার ফিঙ্গারপ্রিন্ট দেন তখন সে কি বলে, ফিঙ্গারপ্রিন্ট হয় না আবার দেও। আবার যখন অন্য আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট দেন তখন প্রত্যেকটা ফিঙ্গারে কিন্তু আপনার সিম উঠতেছে, এগুলো অন্য জায়গায় বিক্রি করবে। এই সৌদি আরবে আপনারা জানেন এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যতীত, ইকামা ভ্যালিড ব্যতীত সিম কেনা যায় না বা ওয়াইফাই রাউটার যে কোনো কিছু কেনা যায় না। তাহলে এই দেশে আসার পরে এক একটা দোকান থেকে আপনি 50টার বেশি সিম কিনতে পারবেন, যেগুলো অসাধু ব্যবসায়ী, যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন একবারের বেশি ফিঙ্গার দিবেন না। যাই হোক, কীভাবে চেক করবেন আপনার ইকামা দিয়ে কতগুলো সিম কেনা আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনার ইকামাতে অতিরিক্ত সিম চেক করার জন্য গুগল প্লে স্টোর থেকে সিএসটি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। সেটা ইনস্টল করার পরে প্রথমবার যারা করবেন মোবাইল নাম্বার, ইকামা নাম্বার এবং জিমেল দিয়ে লগ ইন করতে হবে। তো আমার এটা প্রথমবার করা আছে রেজিস্ট্রেশন, আমি এখন লগ ইন ইউজিং ন্যাশনাল ইউনিফাইড অ্যাক্সেস এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, তারপরে এখানে ইকামা নাম্বারটা দিয়ে দিব, ইকামা নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এই যে তীর বাটন আছে একটা, এটাতে ক্লিক করে দিব। এখন আমার নাফাতে একটা কোড যাবে 95, আমি নাফাতে গিয়ে এটা অ্যাকসেপ্ট করে দিব। ঠিক আছে, আমার এটা লগ ইন হয়ে যাবে। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এই যে দেখেন আমার ইকামা দিয়ে কতগুলো সিম আছে এখানে শো করতেছে। এখন বর্তমানে 2টা সিম আছে, এখন 2টার বেশি কেনা যায় না, কিন্তু আগে যারা ফেসে গেছেন বিভিন্নভাবে এখানে শো করবে আপনার ইকামার উপর কতগুলো সিম আছে। আমার 2টা সিম আছে। এখন এগুলো কিভাবে বন্ধ করবেন আমি ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, আপনার ইকামাতে কোনো প্রকার জরিমানা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। সেটা চেক করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে লিখবেন ifa.sa। ifa.sa লেখার পরে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এইরকম ফর্ম ওপেন হবে। আপনাদের এটা যদি আরবি হয়, বুঝতে সমস্যা হয়, ইংলিশ করে নেবেন। 3 ডটে ক্লিক করে আমি এটা ট্রান্সলেট করে ইংলিশ করে নিব। এখন এখানে হচ্ছে 2টা অপশন আছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিবেন, ফেসিলিটিতে না দিয়ে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিবেন। আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিলাম, এখানে আকামা নাম্বারটা দিয়ে দিব। এই যে এখানে আকামা নাম্বারটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে ডেট। ঠিক আছে, এই ডেটের ঘরে এই যে দেখেন একটা আছে, এই ইতে ক্লিক করে এটাকে ইংলিশ করে নিতে হবে আপনাকে। তারপরে ফাঁকা করে ক্লিক করলেই আপনাদের ডেট অফ বার্থ দেওয়ার অপশন চলে আসবে। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, আমি মাস সিলেক্ট করে দিলাম, দিন সিলেক্ট করে দিলাম। তারপরে ভায়োলেশন নাম্বার যদি থাকে ভায়োলেশন নাম্বার দিবেন, না হলে ইনকোয়ারিতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন ইনকোয়ারি আছে, এই ইনকোয়ারিতে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সিমে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিলেই আপনাদের এখানে দেখাবে যে আপনার নামে কোনো জরিমানা আছে কিনা, ইকামাতে কোনো গারামা আছে কিনা, সবকিছু আপনারা এইভাবে চেক করতে পারবেন। 2398239। এরপরে এই যে আছে টু বি শিওর, এটাতে ক্লিক করে দিবেন। এই যে হ্যালো জাকির হোসেন, ইউ হ্যাভ নো আউটস্ট্যান্ডিং ফাইন, কোনো ধরনের ভায়োলেশন নাই, এইরকম লেখাটা যদি আপনাদের আসে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো জরিমানা নাই। তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নতুন প্রবাসীর উপকারে আসবে। আপনার একটা শেয়ারে একজন নতুন প্রবাসী ভাই একটা জরুরি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।